আসলে বিশ্ববিদ্যালয় কমালে আমরা আসলে কি ধরনের জায়গাটা আমরা কি ধরনের আসলে পরামর্শ দিতে পারি। একটা জায়গা আমাদের যেটা প্রথম বলা জায়গা ছিল আসলে চাকরির বাজারে আমরা আসলে কতটুকু আউটপুট দিতে পারছি এত বিশ্ববিদ্যালয়। আপনি যদি চিন্তা করেন যে আমাদের স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি তারা নিজেরাই বলার চেষ্টা করছে 80% জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া ছাত্রছাত্রী যারা অনার্স করে বের হচ্ছে তারা আসলে কর্মজীবনে খুব একটা কেন রাখতে পারছে এটা একটা প্রশ্ন। আপনি দেখেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কারিকুলাম সিস্টেম সেটা আসলে কোন সিস্টেমে চলছে। আপনি যদি চিন্তা করেন যে আমাদের আসলে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের যে কারিকুলাম সিস্টেম সেটা আসলে আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়ের কিউএস যে র্যাঙ্কিং যে গবেষণার যে র্যাঙ্কিং এর যে মান সেটা কিন্তু আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশি পাচ্ছে। এবং এই একটা বিষয় যদি আমি বলি আপনি দেখেন আমাদের অপোজিশন থেকে একটা কথা বলার চেষ্টা করা হয়েছে আসলে কর্পোরেট সাইটগুলোতে আমাদের চাকরির জায়গাটা আসলে কমে যাবে। দেখেন আমরা এত বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছি, আমাদের প্রায় 160টির মতো বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে। এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে আমি রাইট নাও পত্রিকার নাম্বার বলতে কিন্তু বাংলাদেশে আপনি দেখেছেন যে আসলে প্রায় 8 থেকে 10 লক্ষ ইন্ডিয়ান শ্রমিক যারা বাংলাদেশে কাজ করছে। আপনি দেখেন কর্পোরেট সেক্টরগুলোতে ম্যাক্সিমাম মার্চেন্ডাইজিং থেকে শুরু করে ম্যাক্সিমাম বড় বড় পদগুলোতে এমডি থেকে ডিএমডি পর্যন্ত বড় বড় গ্রুপ অফ কোম্পানিজে যেখানে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার লোকজন বসে আছে। কেন বসে আছে? তারা হচ্ছে দক্ষ বলে বসে আছে। আপনি দেখেন যে বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী বলে যাওয়ার চেষ্টা করেছেন যে আসলে বাংলাদেশে চাকরির বাজার খুবই কম, কিন্তু সেই জায়গাতে আমরা ডিগ্রিধারী মানুষ বেশি। এবং সবচাইতে দুঃখের যে ব্যাপারটা এত বিশ্ববিদ্যালয় থাকার কারণে যেটা হয়েছে, পিছিয়ে পড়া বিশ্ববিদ্যালয় থাকার কারণে যেটা হয়েছে আসলে অনেক রকম বেশি ডিগ্রিধারী মানুষ বের হচ্ছে, কিন্তু যেই যেই দক্ষতার জায়গাটা অর্জন করা দরকার সেই দক্ষতার জায়গাটা আসলে আমাদের ডিগ্রিধারী ছাত্ররা অর্জন করতে পারছে না। কেন অর্জন করতে পারছে না? আমাদের আসলে হাতে কলমে শিক্ষার জায়গাটা নেই। আপনি দেখেন যে আমাদের অপোজিশন থেকে একটা কথা বলার চেষ্টা করা হচ্ছে যে আসলে সায়েন্স ফ্যাকাল্টিতে হচ্ছে তারা বলার চেষ্টা করছে যে বিশ্ববিদ্যালয় আসলে সেটা হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। আপনি দেখেন আপনি সায়েন্স ফ্যাকাল্টিতে কতদিন ছাত্র কথা বলেন, আপনি যদি আর্টস ফ্যাকাল্টির কথা বলেন, আপনি যদি হচ্ছে কমার্স ফ্যাকাল্টির কথা বলেন, আপনি দেখবেন যে ন্যূনতম ইন্টার্নি করার সুযোগটা হয়তো থাকে, কিন্তু সেটাও খুবই কম 60 দিবস একটা ইন্টার্নি থাকে। আমি যখন অনার্স থার্ড ইয়ারে গিয়ে 60 দিবস একটা ইন্টার্নি করবো, তারপর আমি যখন হচ্ছে অনার্স পাস করে বের হবো, বের হওয়ার পরে যখন আমি একটা কর্পোরেট অফিসে যাবো, একটা ভ্যালিডেশন জিজ্ঞেস করার তোমার এক্সপিরিয়েন্স কি, আমি যখন কোনো এক্সপিরিয়েন্স দিতে পারবো না তখন আসলে আমার কিন্তু চাকরিটা করছে না, আমার এক্সপিরিয়েন্সের ম্যাটার করছে। আমরা আসলে ডিপ্লোমা কোর্সের কথা কেন বলছি দেখেন আপনি, আমরা হয়তো এখন বলার চেষ্টা করছি যেহেতু ডিগ্রিধারী ব্যাপারটা ডিগ্রিধারী আমাদের অফিসে থেকে সোসাইটাল কনটেক্সটে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি যদি সোসাইটাল কনটেক্সটের কথা চিন্তা করি যে আসলে ডিগ্রিধারী এবং ডিপ্লোমা এই থিওরিটাই হচ্ছে একটা ভুল একটা কনসেপ্ট তৈরি হয়েছে। আমরা যদি এই কনসেপ্টটাকে চেঞ্জ করি, আমরা যদি বিশ্ববিদ্যালয়ের যে ক্রমবর্ধমান যে বিষয়গুলো যেগুলো বেরিয়ে যাচ্ছে আমরা যদি সেটা হ্রাস পেলে করে আমরা যদি এইভাবে আমরা চেষ্টা করি আসলে ঠিক আছে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা হচ্ছে এই জায়গাটাকে আমরা ঢুকিয়ে দিই, ডিপ্লোমার সাইডটা যদি আমরা ঢুকিয়ে দিই এবং আমরা যদি বলার চেষ্টা করি যে আসলে আমরা যদি মানুষের মধ্যে এই কনসেপ্টটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি যে না, যে যার যতটুকু জায়গাতে যে যে কাজটা করতে দক্ষ সেই জায়গাটা যদি আমরা ফাইন্ড আউট করে তাকে যদি ওইভাবে দক্ষ করে তোলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বাইরের দেশ থেকে আমাদের বড় বড় জায়গাগুলোতে মার্চেন্ডাইজিং থেকে শুরু করে বাইরের দেশগুলো থেকে কিন্তু আমাদেরকে জনশক্তি আমদানি করতে হয় না এবং আমরা বাইরের দেশে রপ্তানিও করতে পারি। আমরা যদি সেই লেভেলের ডিপ্লোমা আমরা যদি গড়ে তুলতে পারি, এটা একটা ব্যাপার। একটা ব্যাপার যেটা হচ্ছে আসলে আপনি দেখেন যে আমাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে যেটা বলার চেষ্টা করা হচ্ছে আসলে আমরা যেটা বলার চেষ্টা করছি আসলে দেখেন বাইরের দেশে যাওয়ার ব্যাপারটা, বাইরের দেশে আপনি যদি হাতে কলমে জাস্ট কিছু থিওরি মুখস্থ করে আপনি চলে গেলেন, প্র্যাকটিক্যাল কোনো সেন্স আপনি রাখলেন না, আপনি গিয়ে আসলে সেখানে হয়তো খুব স্বাভাবিকভাবেই আপনি হয়তো কিছু অবদান রাখতে পারবেন। কিন্তু যদি আপনি একটা প্র্যাকটিক্যাল সেন্স যদি আপনি গ্রো করে যদি আপনি বাইরের দেশে যান, তাহলে কিন্তু আপনি আপনার জনসংখ্যা কিন্তু আপনি জনশক্তিতে রূপান্তরিত করতে পারলেন। দেখেন বিসিএস এর কথা আসছে, বিসিএস আসলে এটা একটা সরকারের আমি বলি যে একটা উচ্চ পর্যায়ের জায়গা, এখানে মানুষ অনেক কষ্ট করে হচ্ছে পড়াশোনা করে তারপর হচ্ছে এই জায়গাটা যায়। এই জায়গাটা কিন্তু সবাইকে আসলে স্থান দেওয়া সম্ভব নয়। তবে দেখেন বিসিএস চাকরি প্রার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা যেখানে বাড়ছে, এটা কিন্তু আমাদের খুবই উদ্বেগের জায়গা। এবং আপনি দেখেন আমাদের সোসাইটাল যে কনটেক্সট, যে একজন বিসিএস পাস করে যখন চাকরি পায় তারে হচ্ছে যেভাবে মোটিভেশনাল স্পিকার হিসেবে তারা যেভাবে প্রেজেন্ট করা হয়, এটা কিন্তু একটা রং কনসেপ্ট। আমরা আসলে বলার চেষ্টা করছি যে আসলে না, সবাই বিসিএস করতে পারে না, সবার মধ্যে সেম টাইপের কমিউনিকেশন নাই, কোনো সেন্স সবার মধ্যে সেম টাইপের কমিউনিকেশন নাই। তো আমরা যদি আসলে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে যদি আমরা দক্ষ জনশক্তি হিসেবে আমরা তাদের জায়গাগুলো খুঁজে বের করে দিতে পারি এবং যদি সেই কাজে দক্ষ হতে পারে, তাহলে আসলে আমি মনে করি যে একটি সুন্দর দক্ষ জনশক্তি আমরা বের করতে পারবো।